জানি না কোন দুর্দশা নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইস্তেহারে বলেছিল সরকার গঠন করলে আমি 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করবে। পানি নিয়ে যতগুলো গবেষণা এবং আমাদের বিশেষ করে বাংলাদেশে যতগুলো মিনারেল ওয়াটার আমরা বিশুদ্ধ পানি হিসেবে গ্রহণ করি, সেই পানিগুলোর মান এবং এই ঢাকা শহরে প্রায় 2.5 কোটির অধিক মানুষ বসবাস করে। সেই ক্ষেত্রে আমার জানা মতে প্রায় পরিসংখ্যান বলে প্রায় 2 কোটি মানুষ প্রতিনিয়ত বিশুদ্ধ পানি পান করতে পারে না। আমরা ছোটকালে কি পড়ে আসি, আমাদের পানি অপর নাম জীবন। সেক্ষেত্রে আমাদের শরীরে 70% পানি, সেখানে আমি বিশুদ্ধ পানি আমি সেখানে পান করতে পারছি না। তাহলে যত জীবাণু, যত রোগ আমি তো ইতিমধ্যেই সাদরে আমার ভিতরে গ্রহণ করছি। কাজেই আমাদের শুধু পানি পান করা নয়, আমাদের এখানে টিপু ভাই তার বক্তব্য বলল, যখন প্রতি বছর বাংলাদেশের এই ঢাকা শহরে পানির স্তর 3 মিটার নেমে যাচ্ছে। আমি উত্তরাঞ্চলের মানুষ, আমার পঞ্চগড় জেলায় 54টি নদী প্রবাহিত হতো, এখন সেখানে আমার জানা মতে 10টি নদী তার প্রাণ নেই, বাকি সব মৃত হয়ে গেছে। এই যে নদীমাতৃক বাংলাদেশ, যেমন আমাদের এখানে মাহবুব সিদ্দিকী ভাই এই নদীর সংখ্যা নিয়ে যে কথাগুলো বললেন, আসলে হয়তো সংখ্যা 2-1টি কম বা বেশি হতে পারে, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু এই নদীমাতৃক বাংলাদেশ আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমার উত্তরাঞ্চলে একটা সময় ছিল 25 থেকে 30 ফিট খনন করলে পানি পাওয়া যেত, সেখানে 200 ফিট খনন করে এখন পানি পাওয়া যায় না। আরো মজার ব্যাপার, আপনি রাজশাহী, চাঁপানগঞ্জ, নওগাঁ সে অঞ্চলে তো বিভীষিকাময় অবস্থা। কাজেই সেখানে শুকনো মৌসুমে পানি বিক্রি হয়, পুকুরের পানি বিক্রি হয়। এই যে আমরা একটা বিভীষিকাম অবস্থায় পড়ছি, তাহলে আমি যদিও সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিন্তু একজন সাধারণ মানুষ আমার প্রশ্ন, বিগত দিনের সরকারগুলো কি করলো? আজকে যে এক ভাই বললেন এখানে যে একটা সময় আমাদের ওয়াহাব ভাই বললেন এই ঢাকা শহর ক্যাপিটাল হতে পারে, কেন? আমাদের সরকারের 6 মাস মেয়াদ পূর্তি হলো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জানি না কোন দুর্দশা নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইস্তেহারে বলেছিল সরকার গঠন করলে আমি 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করবে। এখানে আমাদের মাহবুব সিদ্দিকী ভাই বলছেন যে উনি কেন নদী না বলে খাল বলছে, জলাশয় বলছে। আপনি এই প্রজন্মকে জিজ্ঞাসা করুন, তাদেরকে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিন, সে নদীর কোনো চিহ্ন পাবে না। যেগুলো আগে নদী ছিল সেগুলো খালও আজকে নাই, সেগুলো বিভিন্ন ভাবে আমরা ব্যক্তির স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেগুলো নিজের মতো করে সেগুলো দখল করেছি। কেউ সেখানে চাষাবাদ করছি, কেউ সেখানে অবকাঠামো তৈরি করেছি, বাড়ি করেছি, ফ্যাক্টরি করেছি, মিল করেছি, ইন্ডাস্ট্রি করেছি। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমার মধ্যে শহীদ যদি এনিসহ প্রথম আমরা গিয়েছিলাম সুবর্ণ, সেই সুবর্ণতে আমরা কিংকর্ত বিমূঢ় হয়ে গেলাম। সেই নদীতে ইন্ডাস্ট্রি হয়েছে, মার্কেট হয়েছে, বাসা বাড়ি তো আছে, এমনকি
নদীর উপর দিয়ে ফ্লাইওভার করেছে। বলুন তাহলে বিগত দিনে সরকারগুলো কি করেছে? আমি গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন নারায়ণগঞ্জে রূপগঞ্জে যাওয়ার জন্য। আমি রূপগঞ্জে যাই, দেখলাম এই কি রূপের অবস্থা। ঢাকা শহরের পাশে পানিতে ভাসছে, সেখানে কয়েকটি বড় বড় কোম্পানি 1 বিঘা 1.5 বিঘা সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি দখল করে সেখানে তার ইন্ডাস্ট্রি আয়তন বৃদ্ধি করে দিব্যি দখল করে নিয়েছে। অথচ রূপগঞ্জে প্রায় 741টি সেখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে। অনেক ফ্যাক্টরি দেখলাম সেখানে পানি ভর্তি হয়ে গেছে। সেখানে আমাকে দেখে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা ছুটে আসে, বলে স্যার দেখেন এই হাতে আমার ঘা হয়েছে, পায়ে ঘা হয়েছে।